আচ্ছা, আজকে বিকেলবেলা কি খাওয়া হবে সেটা ভেবে সাবুদানা খিচুড়ি বানাবো। সাবুদানা কি খিচুড়ি জেসে বলতে হয়, হ্যাঁ না? তো সাবুদানা বেশ পরিমাণ মতন আমি এক বাটিতে নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ২-৩ বার ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। তবে হালকা হালকা জলের ছিটা দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা ধরো এখন ১২টা বাজে, রান্না করতে করতে এটা আমি করে নিলাম। তো বিকেলবেলা এটাকে বানাবো। এবার সাবুদানাগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে। তার মধ্যে আমি একটু ধনে গুঁড়ো, ধনিয়া পাউডার আর জিরে গুঁড়ো, ঠিক আছে, জিরে পাউডার, তারপরে দিয়েছি একটু কাশ্মীরি লাল মির্চ একটু রঙের জন্য, আর তারপরে আমি ওটাতে একটু নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে, আর হালকা চিনি দিয়ে দিয়েছি। এবার এগুলো সব কটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর তারপরে একটা লেবু কেটে নিয়ে আমি লেবু চিপে দিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তো এটা সাবুদানাটা আমার রেডি মাখানো থাকলো, ঠিক আছে। এদিকে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, একটা সাবুত লাল মির্চ, তারপরে জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে কেটে দিয়েছি। এবার আমি কি করেছি, সেদ্ধ করা আলু রেখে দিয়েছিলাম আমি দুটো, সেটাকে দিয়ে দিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং সেদ্ধ করা আলুটাকে ছেড়ে দিয়েছি, কেমন। এবার নাড়াচাড়া করে, গরম আছে একটু নাড়াচাড়া করে এবার এটাতেও হালকা করে একটু লবণ, নুন দিয়ে দেবো। আচ্ছা, এটাতে না হলুদ আমি দিইনি, হলুদ চাইলে আপনারা দিতে পারেন, তবে হলুদ ছাড়াই এটা বেশ ভালো লাগে। ওই কালারের জন্য ওই যে কাশ্মীরি মির্চটা দিয়েছিলাম, ওটার কালারটা চলে আসবে। আর বেশিরভাগই দেখবেন সাবুদানা খিচুড়িটা বিনা হলুদেরই রান্না হয়। এটা অনেক সময় ফাস্টের দিন উপবাস করেছেন বা ব্রত করেছেন, সেদিন বিকেলে ব্রত খোলার পরে এটা খাওয়া যেতে পারে, কিন্তু একদম নিরামিষ, এটাতে পেঁয়াজ রসুন কিছুই নেই। এখন আলুতেও একটু একটু করে কাশ্মীরি মির্চ, একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকে ভাজা করব। এরপর সাবুদানা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এখন সব মিলিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেবো আলুর সাথে। আচ্ছা, এটাতে ফোড়নে কিন্তু আপনারা চাইলে কারি পাত্তাও দিতে পারেন। এবার সব মিলিয়ে নিয়েছি, আর আমি একটু চিনি বাদাম ভেজে রেখে নিয়েছিলাম, শেষে ওইটাকে মিলিয়ে দেবো। এটা আলাদা করেই এমনি ভেজে তুলে রেখে নিয়েছিলাম। বাদামগুলোকে লাস্টে আমি অ্যাড করে দেব এবং আমি মিশিয়ে নেব। সাবুদানা ভাজতে ভাজতে একটু দেখবেন কীরকম একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঠিক আছে, তখনই বুঝবেন যে সাবুদানাটা হয়ে গেছে। তো এখানে আমি একটু জলের ছিটা দিয়ে, হালকা সামান্য জল দিয়ে ঢেকে সিমে রেখে দিচ্ছি। এই যে দেখুন, ঢাকনা খুলে নিয়ে কি সুন্দর সাবুদানাগুলো ট্রান্সপারেন্টের মতন হয়ে গেছে, দেখছেন তো? হ্যাঁ, আর চিনে বাদামগুলো অ্যাড করে দিয়েছি, বাস